আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্যে। আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের জন্যই যেহেতু এই আয়োজন, আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারছেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়ত অনলাইনে যারা আমাদেরকে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে, আমাদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে এবার আমাদের আজকের আয়োজনের বিদগ্ধ মেহমানের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন এবং খতিব বাইতুস সালাহ জামি মসজিদ, আফতাবনগর, ঢাকা, ফজিলতুল উস্তাজ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। অনেক অনেক ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমরা প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথমত কথা বলি এবং সেই সঙ্গে আপনাদের প্রশ্ন উত্তর তো থাকছেই, আজও তার ব্যত্যয় ঘটছে না। আজকে আমরা প্রথমত শায়েখের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনব সেটি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, মুমিনের সর্বোচ্চ ত্যাগ। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো, কথা শুনবো শায়েখের কাছ থেকে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের একজন তরুণ, যিনি বিদ্রোহী, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন এবং আমাদের বিশ্বাস তিনি থাকবেন, ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেছেন গতকাল। শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন, শহীদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন, আমিন। তিনি বাংলাদেশের ইনসাফের কথা বলতেন, অন্যায়ের প্রতিবাদে তিনি ছিলেন আপোষহীন এবং তিনি কোনো প্রকার বায়াসড না হয়ে সবসময় কথা বলেছেন, আমরা লক্ষ্য করেছি। এবং তার মধ্যে ইসলাম প্রিয়তা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে অগাধ বিশ্বাস এবং আস্থা ছিল, সেটা আমাদের সবার মনকে জয় করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শাহাদাতের তামান্না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। নিশ্চয়ই তিনি শহীদ হয়েছেন ইনশাআল্লাহ। আমাদের সকলের হৃদয়ে খুবই ব্যথিত। গতকাল থেকে আসলে আমি যদি আমার কথা বলি, কোনো কিছুতেই আমি স্থির হতে পারছি না। রাতে ঘুম হয়নি এবং আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ কাল রাতে ঘুমাননি। তো আমাদের হৃদয় ক্ষতবিক্ষত, পাশাপাশি আমরা খুবই গর্বিত যে এরকম একজন তরুণকে আমরা পেয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার কাছে রিজিক প্রাপ্ত, কারণ শহীদেরা মৃত না, আল্লাহ তাআলা বলেছেন। আমরা শায়েখের কাছ থেকে সেটা শুনব এবং তিনি নিশ্চয়ই জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কবরের জিন্দেগিতে যখন তিনি যাবেন, কবরের জিন্দেগি যখন তার শুরু হবে, সেখান থেকেই নিশ্চয়ই তার আত্মা জান্নাতের পাখি হয়ে, সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াবে, এটা আমাদের বিশ্বাস। আমরা শায়েখের কাছে যাচ্ছি। অন্যায়ের প্রতিবাদ, সর্বোচ্চ মুমিনের সর্বোচ্চ ত্যাগ, আত্মত্যাগ। শায়েখ, আপনি আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে কি বলবেন?
আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন এবং সম্পদ যেটি তিনি দিয়েছেন, এটি হচ্ছে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। এই জীবনের মালিকও আল্লাহ তাআলা, আমার সমস্ত সম্পদের মালিকও হচ্ছে আল্লাহ তাআলা। যে কথাটি আমরা যখন সালাতে দাঁড়াই, আল্লাহু আকবার বলে যতগুলো দোয়া বলি, তার মধ্যে অন্যতম দোয়া হচ্ছে যে কোরআনের আয়াত। আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমরা বলি যে নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি তার সাথে কারো শরিক করি না, শিরিক অংশীদার সাব্যস্ত করি না, শিরিক করি না, এবং এজন্যই আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি, এবং আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী। এখানে অনেকগুলো বিষয় একদম সুস্পষ্ট আল্লাহ তাআলার কাছে আমরা বলি, যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। জীবন এবং মৃত্যু সব কিছু আল্লাহর জন্য সঁপে দেওয়ার অর্থ হলো আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা সময় এবং আমার গোটা প্রসেসটা, আমার সমস্ত পদক্ষেপ, আমার পদক্ষেপের প্রতিটি কদম সেটি যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন একটা বার্তা আমাদেরকে দিয়েছেন যে তিনি আমাদের কাছে, মুমিনদের কাছে যে জীবন এবং সম্পদ তিনি আমাদেরকে দিয়েছেন, এটি সম্পূর্ণরূপে আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। এবং এই আমানত বলা হয় যে কারো কাছে কোনো কিছু রাখার পরে যিনি আমানত রাখেন, তিনি আবার যখন চাইবেন তখন এটা তাকে ফেরত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি আমাদের সমস্ত শক্তি, যোগ্যতা, আমাদের যা তিনি দিয়েছেন সবগুলো আমাদের কাছে তিনি আমানত রেখেছেন। এই যে তিনি আমাদের কাছে যে জিনিসটি রাখলেন, এর সর্বোচ্চটি হচ্ছে আমাদের জীবন। যে মুমিনের আত্মত্যাগের বিষয়ে এখানে বলা হয়েছে যে কোরবানি, এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুত তাওবার ভিতরে 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনের জীবন এবং সম্পদ। কি কিনে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে নিয়েছেন কিনে। আল্লাহ হচ্ছেন ক্রেতা নিজে, আল্লাহ নিজে কিনে নিচ্ছেন, আর আমরা হচ্ছে বিক্রেতা। যার বিনিময়ে তিনি আমাদের থেকে কিনে নিলেন, সেই বিনিময় হচ্ছে জান্নাত দিবেন তিনি। নিলেন কি? আমাদের জীবন এবং সম্পদ। এটি জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়ে তারপরে তিনি বললেন, শুধু এখানে থেমে থাকলে হবে না, কাজ হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করে যাবে এবং তারা নিজেরাও নিহত হবে এবং নিহত করবে। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বোঝা যাচ্ছে যে এখানে নিহত হওয়া, অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের পক্ষে থাকা এবং ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের জন্য প্রতিবাদ করে যাওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে চিরন্তন একটি বিধান, যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ছেলেকে দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন। প্রত্যেক নবীকে এই কাজটি তিনি দিয়েছেন। এবং দেখুন ওখানে দুই ভাই, এক ভাই তিনি সমস্ত কোরবানি আল্লাহর জন্য পেশ করতে পেরেছিলেন, আরেকজন পেশ করতে পারেননি। অর্থাৎ একজন আল্লাহ তাআলার সন্তুষ্টিকেই প্রাধান্য দিচ্ছিলেন, আরেকজন আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারেননি। পার্থক্য এখানেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কোনো ব্যক্তি যখনই কোনো অন্যায় দেখবে, কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো ধরনের জুলুম, কোনো ধরনের বৈষম্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন সে যেন তাৎক্ষণিক ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এখানে দেখুন আরবির টার্মিনোলজি, আর আরবিতে যখন দুই শব্দের মাঝে সুম্মা ব্যবহার করা হয়, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তখন এর মাঝখানে ব্রেক থাকে, বিরতি থাকে। কিন্তু সুম্মা ব্যবহার না করে যদি ফা ব্যবহার করা হয় দুই শব্দের মাঝে, তখন আর কোনো ব্রেক থাকে না, বিরতি থাকে না, কোনো বিরতি নাই। যখনই অন্যায় দেখবে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ইনস্ট্যান্ট সে প্রতিবাদ করবে এবং কোনো বিলম্ব করবে না। দেখুন এখানে আল্লাহ তাআলার মানে এখানে কিন্তু বড় একটা আমাদের জন্য একটা শিক্ষা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের মধ্যে। সে তাৎক্ষণিক প্রতিবাদ করবে, সে তাৎক্ষণিক প্রতিবাদ করবে, সে হাত দিয়ে এটাকে বারণ করবার চেষ্টা করবে যে এটা করা যাবে না, যে কোনো ধরনের জুলুম। আর যদি সে হাত দিয়ে প্রতিবাদ করতে সক্ষম না হয়, সে মুখ দিয়ে বলে যাবে যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু এটা ঠিক হচ্ছে না। আর যদি মুখেও সে সক্ষম না হয়, তাহলে সে
মানে মন দিয়ে পরিকল্পনা করবে যে কিভাবে এটাকে মানে হচ্ছে মানে এই কিভাবে প্রতিহত এটাকে করা যায়। প্রতিহত করা যায়। এর অর্থ কিন্তু অনেকে আমাদের দেশে একটা ভুল ব্যাখ্যা নেন যে মন দিয়ে সে ঘৃণা করবে, বলে যে আলেমদেরকে আমাদেরকে বলে যে হুজুর আসলে তো অনেক কিছু করতে পারেন, মন দিয়ে ঘৃণা করি। বললাম যে এই ঘৃণাটা এখানে উদ্দেশ্য না, এখানে প্রত্যেকটা শব্দের সংযুক্ত হয়েছে ফাল ইউগাইরের সাথে। ফাল ইউগাইরি শব্দের অর্থ সে পরিবর্তন করবার চেষ্টা করবে এবং সে মন দিয়ে সেটাকে পরিবর্তন করবার চেষ্টা পরিকল্পনা করবে, পরিকল্পনা করে কিভাবে এই অন্যায় থেকে বাঁচানো যায় সে ব্যাপারে পদক্ষেপ নেবে, কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা এই কাজটি করেছেন তাদের উপর আল্লাহ তাআলা কি বললেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলার কথার গভীরতা দেখুন যে মুমিনদের ভিতরে তারা কিছু মানুষ এমন আছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের সাথে যে অঙ্গীকার করেছেন, অর্থাৎ তিনি তো জান্নাতের ওয়াদা দিয়েছেন তাদের জীবন এবং সম্পদ কিনে নেওয়ার মাধ্যমে। এই মুমিনরা আল্লাহর সেই ওয়াদাকে পূরণ করেছে। ফামিন হুম্মান কদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ শহীদ হয়ে গেছেন। অমিন হুম্মাই ইয়াংতাজির, আর তাদের মধ্যে কেউ কেউ শাহাদাতের অপেক্ষায় দিন গুনছেন। ওয়ামা বাদ্দালু তাবদীলা, কিন্তু এত ঝড়ঝাপটা তাদের জীবনে গেছে তারপরেও কিন্তু তারা তাদের অবস্থান থেকে এক চুল পরিমাণও সে সরে যায়নি। ওয়ামা বাদ্দালু তাবদীলা, বোঝা যাচ্ছে কোরআনুল কারীমের এই দৃষ্টিভঙ্গিগুলো সারা জীবন কালজয়ী, মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত এগুলো জীবিত থাকবে। এগুলো কালজয়ী বিধান। যে কোনো সময় পৃথিবীর যে কোনো সময়ের যে কোনো অন্যায়ের প্রতিবাদে এই আয়াতগুলো কার্যকর, এই বক্তব্যগুলো কার্যকর। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ যারা করবে, সর্বোচ্চ আত্মত্যাগ বলতে আমরা কি বুঝি? শেখ, এই জায়গায় একটু ছেদ ঘটাচ্ছি, সর্বোচ্চ আত্মত্যাগের এই জায়গাটায় আমরা ফিরবো। আমাদের সাথে একজন দর্শক আছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি, একটু ছোট করে বলবেন প্লিজ। আমার আম্মা মারা গেছে আজকে 25 দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, এখন জানতে চাচ্ছিলাম আমার আম্মা যদি মারা যায় আর কি, তো আমার আম্মা অনেক ধৈর্যশীল একজন মানুষ ছিলেন, খুব ভালো। আমার আব্বা, জি প্রিয় বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, কমিয়ে দিয়ে তারপর কথা বলুন। জি জি জি। এখন আমার বাবা মানে অসুস্থ ছিল, তো আমার প্রথমত 76 বছর। হ্যাঁ, প্রথম থেকে আবার একটু বলবেন। আপনার আম্মা ইন্তেকাল করেছেন কতদিন বললেন? 44 দিন। 44 দিন, জি বলুন। জি জি। তো আমার আম্মা খুব মানে মা হিসেবে না, আমার মা খুব ভালো একজন মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। তো আমার বাবা সুস্থ ছিলেন, আমার মা জীবিত থাকা অবস্থায় ধৈর্য সহকারে বাবার সেবা যত্ন করছেন। জি। তো হঠাৎ করে আমার বাবার বয়স 73 বছর, কিন্তু সবাই ভাবতো আমার বাবাই মারা যাবে, কিন্তু আমার মা হঠাৎ করে এই 55 বছর বয়সে হঠাৎ করে সে নামাজ করার পরে, সে সবার সঙ্গে আলাপ আলোচনা করার পরে সে বিছানায় আমার বাবার পাশে শোয়ার পরে সে 2 মিনিট পরেই ইন্তেকাল করছে। জি। সে তার দুটো হাত আমার মায়ের মানে তার গালের নিচে ছিল, এবং কি সে যেভাবে ছিল সেভাবে মৃত্যুবরণ করছে। সে একটু কোনো নড়াচড়া করে না, এমনকি আমার বাবা টের পায়নি। আমার বাবা শুধু একটু আস্তে একটু সাউন্ড পাইছে, হালকা একটু মানে গলার মধ্যে একটু শব্দ পাইছে, আর আমার মা প্রস্তাব করে দিয়েছিল। কিন্তু আমার আম্মা আবার এসে আচ্ছা, আপনি প্রশ্নটি বলুন বোন, আপনি প্রশ্নটি বলুন প্লিজ। এখন আমার কথা যে আমার আম্মার যে মৃত্যুটা হয়েছে, এখন আমার প্রশ্ন, আমার আম্মার যে মৃত্যুটা হয়েছে এটা কি আমার আম্মার ভালো মৃত্যু ছিল ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার বাবা অনেক সন্তুষ্ট, আমার মার জন্য অনেক কান্নাকাটি করে। জি। আর কোনো প্রশ্ন আছে? এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? এটা আমি বুঝের কাছে জানতে চাই। আরেকটা প্রশ্ন হলো যে আমার মা হেডে রোগী ছিল, মানে অল্প বয়সেই। আমার মা অনেক সময় খরচ গুলো করতে পারে নাই, তার কষ্ট হইতো, কিন্তু সে আবার মানে সময় মতো ফজর নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করতো, সারাদিন কিছু খাইতো না, ওই যে তারপরে ওষুধ কালকে খাওয়া হইতো, কিন্তু সে নিয়ম করে চলতো।
কিন্তু আচ্ছা, আল্লাহ মূল কথা হলো আল্লাহ ফরজ রোজা তিনি রাখতে পারেননি, কাজা হয়ে গেছে, মানে রাখতে পারেননি, কাজাও করতে পারেননি, তাই তো? এখন কি করণীয়? জি, অনেক শুক্রিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমরা আজকে প্রথমত কথা বলছিলাম অন্যায়ের প্রতিবাদ, মুমিনের সর্বোচ্চ ত্যাগ বা আত্মত্যাগ, এ বিষয়ে আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনি বিরতির পূর্বে কথা বলছিলেন যে মুমিনের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়ে, মর্যাদার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নিয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন, হাদিস নিয়ে আসতে চাচ্ছিলেন, সেখানে আমি থামিয়ে দিয়েছিলাম। জি, দয়া করে যদি জানান। জি, আলহামদুলিল্লাহ। তো এখানে এই মুমিনের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা বলতে চাচ্ছিলাম, আত্মত্যাগ বলতে তো আমরা বুঝি হচ্ছে কুরবানি, নিজের মানে সর্বোচ্চ নিজেকে পেশ করা। তো সে কি বিভিন্নভাবেই হতে পারে। যেমন আত্মত্যাগের জায়গায় একটি হচ্ছে যে জীবন উৎসর্গ করা, জীবন উৎসর্গ করা, তারপরে হচ্ছে সম্পদ উৎসর্গ করা, সম্পদ ব্যয় করা, যেভাবে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিভিন্ন যুদ্ধে সাহাবীগণ সম্পদের সর্বোচ্চটুকু বিলীন করে দিয়েছেন। তারপরে আরেকটি আত্মত্যাগ হয় মানে নিজেকে, সেটা হচ্ছে মতের কুরবানি পেশ। সেটা হচ্ছে যে যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তিনি তার মত অন্যায় করতে চাচ্ছে, কিন্তু ন্যায় হচ্ছে ভিন্ন একটা, তখন সে তার মতকে উপেক্ষা করে সে সত্যটা গ্রহণ করবে। এটা কিন্তু মতের কোরবানি পেশ করা, এটাও আত্মত্যাগেরই অংশ। তারপরে নানানভাবে আত্মত্যাগের অনেকগুলো দিক রয়েছে। তো এই যত আত্মত্যাগী পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা ইসলামের ভিতরে যতগুলো আত্মত্যাগের ধারাবাহিকতা রেখেছেন বা যতগুলো স্তর রেখেছেন, তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে জীবনকে বিসর্জন দেয়া, অন্যায় করতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেয়া, উৎসর্গ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার মনে চায় যে আমি পৃথিবীতে মানে হচ্ছে আমি নিহত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন শহীদ তিনি কাল কিয়ামতের ময়দানে একটা আফসোস করবেন। তিনি বলবেন যে আল্লাহ তাআলা, আমাকে যদি তুমি আবার পৃথিবীতে পাঠাও, আমি আবার শহীদ হই, আবার পৃথিবীতে পাঠাও, আবার শহীদ হই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলতেছিলেন যে মানে শহীদদের আক্ষেপটা এমন হবে যে সে শুধু বলবে যে মানে বারবার আমি পৃথিবীতে যাই, আবার শহীদ হয়ে যাই, উকতালু, মানে এরপরে এভাবে ইবারতটা আছে। তা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতের ব্যাপারে অনেকগুলো কথাই বলেছেন, অনেকগুলো দৃষ্টি আকর্ষণই তিনি দিয়েছেন। এবং আমরা জেনে থাকবো যে শহীদদের যারা ময়দানে সরাসরি শহীদ হন, তাদেরকে গোসল দেওয়া হয় না, এবং তাদেরকে সরাসরি যে অবস্থায় তারা মৃত্যুবরণ শাহাদাত বরণ করেন সে অবস্থায় তাদেরকে দাফন করা হয়। এবং কাল কিয়ামতের ময়দানে শহীদরা সেই চিহ্ন নিয়েই আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট হবেন, আল্লাহর কাছে নিজের উপস্থাপিত হবেন। তো বোঝা যাচ্ছে যে আসলে এই অন্যায় করতে গিয়ে, বিশেষত ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিপক্ষে থেকে কোনো ব্যক্তি যখন শহীদ হন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বড় পাওয়া, মানে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় পাওয়া এবং আল্লাহর পক্ষ থেকে একটা উপহারও বটে। শুধু এতটুকু বলে এর ইতি টানতে চাই যে দেখুন, একজন ব্যক্তি চাইলেই কিন্তু শহীদ হইতে পারে না। একজন ব্যক্তি ধরুন তিনি খুব তার আকাঙ্ক্ষা যে আমি যেন শহীদ হয়ে যাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন শহীদ হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তিনি কিন্তু শহীদ হইতে পারেন নাই। তিনি বলেছেন, এতগুলো যুদ্ধ আমি করলাম, এতগুলো মানুষকে মানে হলো এতগুলো যুদ্ধে তিনি এতগুলো অস্ত্র তিনি ভাঙলেন আল্লাহ ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে, তো শেষ পর্যন্ত কিন্তু তার কপালে শহীদ হয়ে যাওয়া জোটেনি। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ করেন তাদের একটা বিশেষ মর্যাদায় তাদেরকে নেওয়ার পরেই কিন্তু তাদেরকে শাহাদাতের দিকে নিয়ে যাওয়া হয়। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, কোনো ব্যক্তি যদি শাহাদাতে তামান্না থাকে, এই কথাও আছে, কোনো ব্যক্তি যদি শাহাদাতে তামান্না থাকে, সে যদি বিছানায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের একটা বিশেষ মর্যাদা দান করেন। কিন্তু তামান্নাটা রাখতে হবে। তামান্না যদি না থাকে এবং মৃত্যুকে ভয় পাওয়া, একটা হাদিস তো এভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় তো এমন আসবে তোমরা খড়কুটোর মতো ভেসে যাবে। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তারপরেও তোমাদের অবস্থা এত খারাপ এজন্যই হবে, সেটা হচ্ছে কারণ হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা পৃথিবীকে খুব বেশি ভালোবাসবে আর মৃত্যুকে তোমরা অপছন্দ করবে।
তোমরা শহীদ হইতে চাইবে না, তোমরা সত্যের পথে সামনে এগিয়ে যেতে চাইবে না। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে প্রত্যাশিত মৃত্যু মুমিনের শাহাদাত, আল্লাহ যেন আমাদেরকে সত্যের পথে শাহাদাতের মৃত্যু দান করেন। শরীফ ওসমান হাদির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তিনি শাহাদাতের তামান্না করতেন, তার এই কথাগুলো এখনো কিন্তু হ্যাঁ অনলাইনে ভাসছে, আমরা দেখেছি। এবং এটা আমরা বলতে পারি যে তার সামগ্রিক যে কথন এবং তার যে উচ্চারণ, সেখানে তিনি তাওহীদের কথা, আল্লাহর উপর অবিচলতা, এবং তিনি যে আসলে দিনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, এটা আমরা সাক্ষ্য দিতে পারি। ভেতরের মনের কথা আল্লাহু আলাম, কিন্তু যতগুলো লক্ষণ আমরা দেখছি এবং তিনি যে শাহাদাতের তামান্না করেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হয়তো সেটিই কবুল করেছেন ইনশাআল্লাহ, আমরা সেটা ভাবতে পারি। জি, তার নমুনাগুলো তেমনই মনে হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, এই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। এবং তিনি যে আদর্শের কথা, যে চেতনার যে দীপ শিখা জ্বালিয়ে গেছেন, সেটা যেন আমরা যুগ থেকে যুগান্তরে পৌঁছে দিই, সেটা ধারণ করি। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যেন সেটা ধারণ করেন এবং সেই পথে, সেই আদর্শকে সমুন্নত রাখার ক্ষেত্রে আমরা যেন পিছপা না হই এবং আমাদের জন্য সকলের শাহিদি তামান্না থাকে। কারণ এরকম মৃত্যু আসলে খুবই শায়েক, আমার কাছে যেটা মনে হয় যে খুবই লোভনীয় একটা মৃত্যু। এরকম মৃত্যু মানে খুবই ঈর্ষণীয় মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌভাগ্যবানই কেবল এরকম মৃত্যু লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে ক্ষমা করুন এবং শাহাদাতের সর্বোচ্চ সম্মানে তাকে সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে অন্যায়ের প্রতিবাদ মুমিনের সর্বোচ্চ ত্যাগ। আরও কিছু কথা শুনবো। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো মহিলা নবীদের মাঝে নিয়ে অনুগত হওয়া এবং এটা কি কুফরি বা কাফের পর্যায়ে পড়ে কি? আবার একটু বলবেন। মহিলা ধর্মের ভাই বানিয়ে তার অনুগত হওয়া, মহিলা কাফের বা কুফরি পর্যায়ে পড়ে কি? শায়েখ, কি বুঝতে পেরেছেন? ধর্মের ভাই বানিয়ে তার অনুগত হওয়া, মহিলা তার অনুগত হওয়া, মহিলা ধর্মের ভাই বানিয়ে তার অনুগত হওয়া, এটা কি কাফের বা কুফরি পর্যায়ে পড়ে কিন্তু? আচ্ছা, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের অনেক মা বোনেরা যারা তালিম করেন, বিভিন্ন জায়গায় যে তারা তালিম করার চেষ্টা করেন, দিনের কথা বলার চেষ্টা করেন, এই সকল ক্ষেত্রের কথা আপনি বলেছেন যে এই বিষয়গুলোকে ইসলাম কিভাবে দেখে। তো আমরা যতটুকু বুঝতে পেরেছি, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ কথা বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। শায়েখ, আপনি অনুমতি দিলে আমরা এবারে প্রশ্নোত্তরে যেতে পারি। জি, ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন হলো যে ওনার আম্মা 44 দিন হয় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 55 বছর বয়স ছিল। তার আব্বা অনেক অসুস্থ, অনেক আগে থেকেই, দীর্ঘদিনের থেকে তিনি অসুস্থ রয়েছেন। তো হঠাৎ করে তার আম্মা ইন্তেকাল করেছেন এবং তিনি কিছু বিবরণ দিচ্ছিলেন যে তিনি অনেকটা নিঃশব্দে নীরবে চলে গেছেন, কাত হয়ে শুয়েছিলেন এবং সেই অবস্থায় বুঝতে পারেননি কেউই। পাশে তার আব্বা শুধু শুনেছিলেন যে ছোট করে একটু শব্দ হয়েছিল, তারপর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এটা কেমন মৃত্যু, এবং তার আম্মার কিছু রোজা কাজা হয়েছে সেটা তিনি আদায় করতে পারেননি। তো এই অবস্থায় কি করণীয়? আলহামদুলিল্লাহ, প্রথমে হচ্ছে যে এই মা যে মৃত্যুবরণ করলেন তার যে চিত্র বলা হলো, এটিতে খারাপ কোনো লক্ষণ আমরা দেখছি না। বা তিনি অনেক ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন বা পানি তৃষ্ণায় তিনি অস্থির হয়ে যাচ্ছেন,
পানি পানি বলে চিৎকার করছেন, এরকম কোনো আলামতই এখানে দেখা যায়নি। খুব নীরবে ঘুমের মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং বলতে গেলে হয়তো তার স্বামী যে পাশে ছিলেন তিনি হয়তো কিছু একটা অনুভব করেছেন যে তার স্ত্রী মারা যাচ্ছেন। তো এটি খারাপ কোনো দৃষ্টিতে আমাদের দেখতে পাচ্ছি না বা কোনো আলামত বোঝা যাচ্ছে না। তাতে আশা করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার এটা ভালো হিসেবেই এটাকে নিয়ে যাবেন, এটা ভালো দিকেই যাবে ইনশাআল্লাহ। আর তার কিছু রোজা কাজা হয়েছে যেটা তিনি আদায় করতে পারেননি। রোজার বিষয় হচ্ছে যে তিনি এই রোজাগুলো সুস্থ অবস্থায়, যদি এমন হয় যে সুস্থ অবস্থায় ছিলেন, স্বাভাবিক ছিলেন, কিন্তু হয়তো নিয়মিত অসুস্থতা যেটা আমাদের মা বোনদের হয় সে কারণে রোজা হয়তো বাদ পড়ে গেছে। এক্ষেত্রে দুইটি মাসআলা আছে। একটি হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে এই রোজাটা পূর্ণ করার যদি সুযোগ হয় পূর্ণ করবেন তথা কাজা আদায় করে নেবেন, আর না হলে ফিদিয়া দিয়ে দিবেন তথা এই তার পক্ষ থেকে ইয়াতিম বা মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। সেক্ষেত্রে একটি রোজার বিপরীতে একজন মিসকিন বা একজন ইয়াতিমকে 2 বেলা ভালো করে খাওয়াই দিলে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি যদি কারো উপকারের জন্য মিথ্যা কথা বলি এটা গুনাহ হবে কিনা? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরো আছে। ফজরের গোসল ছাড়া রান্না বান্না খাওয়া দাওয়া করা গুনাহ কিনা? কাজা রোজা নিয়ে করতে হবে যে রমজান মাসে যে কাজা রোজা, এগুলো কিভাবে করবো এই দুটো বলবেন। তিনটে প্রশ্ন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। হ্যাঁ, বলতে চাচ্ছি কি যে টিভিতে যে আমরা বিজ্ঞাপন দেখি যে এই যে আল্লাহ আল্লাহ একটা বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপন যদি এটা কি শিরক না? আবার একটু বলবেন। টিভিতে আমরা একটা বিজ্ঞাপন দেখি যে আল্লাহ আল্লাহ একটা রকেট যদি নেই আমি, তাহলে আমি বিদেশ সফর করতে পারবো। বুঝতে পেরেছেন শায়েখ? ওই যে আল্লাহর একটা রকেট, এই রকেটটা নিলে নাকি সমস্ত কাজ ঠিক হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝছেন আমার কথা? জি, এবার বুঝতে পেরেছি। জি, অনেক শুকরিয়া বোন। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছিল কি যে আমরা মহিলারা পুরুষদের তো কোনো সালাম দিতে পারবো না আগে। আপনারা যে সালাম দেন আসসালামু আলাইকুম, কিন্তু আপনাদের ভিতরে তো বলেন যে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম হবে না আলাইকুম হবে। আচ্ছা, বুঝতে পেরেছি বোন। মহিলাদের সালাম দেওয়া নেওয়া প্রসঙ্গ শায়েখ বলবেন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে জীবন ঘনিষ্ঠ, আমরা সেই প্রশ্নে যাব। তার পূর্বে আমাদের আরেক ভাইয়ের একটি প্রশ্ন ছিল, সেটি হলো যে মহিলাদের, আমাদের অনেক মা বোনেরা আছে যারা তালিম করান, অন্যদের বাড়িতে যেয়ে বা অন্য জায়গায় যেয়ে মহিলাদের জড়ো করে তালিম করার যে বিষয়টি রয়েছে, দ্বীনি শিক্ষা, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। এবং তিনি অনেকটা বলছিলেন এইরকম যে সেখানে যদি তার আনুগত্য করা হয় বা তাকে ইমাম বানানো হয়, তাকে যদি নেতা মনে করা হয়, সম্ভবত এরকম মনে হচ্ছিল। এবং সেটা হয়তো যদি কোনো পুরুষও যদি সেই ক্ষেত্রে সেটা করেন বা মহিলারা, তো খুব পরিষ্কার হচ্ছিল না কথাগুলো। তো মোট কথা, মহিলাদের এই তালিম করার এই যে প্র্যাকটিসটা করানোর বা করার, এই বিষয়ে ইসলাম কি বলছে? অনেক ধন্যবাদ। এখানে মূল যে আমাদের টার্গেটটা, অর্থাৎ এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৃষ্টিকোণ, সেটি হচ্ছে তিনি একটা কমন নির্দেশনা সকলের জন্য বলেছেন, মুমিনদের জন্য, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরজ। একজন মহিলা তার হালাল হারামের সীমানা, স্বামীর হক, তারপরে পরিবার পরিজনের উপর তার দায়িত্ব কর্তব্য, সন্তান পরিপালন, তাদেরকে দিন শেখানো, সামগ্রিকভাবে দিন শিক্ষা করা, এটি সবার উপরেই আবশ্যক। মুমিন সকলের উপরেই ফরজ, নারী এবং পুরুষ, এখানে কোনো পার্থক্য করা হয়নি। যদি উদ্দেশ্য দিন শিক্ষা হয়, যে আমি কিছু শিখতে চাই, শিখে আমল করব এবং পাশাপাশি আমি আরেকজনকেও সে বিষয়টি বলবো, দিনের বিষয়টি, সেক্ষেত্রে অবশ্যই তার নির্ধারিত সীমানার মধ্যে থাকাই উচিত।
দ্বিতীয় বিষয় হচ্ছে যদি একটু দূরে যেতে হয় তাহলে অবশ্যই সেটি অভিভাবক ওয়ালি বা স্বামী এদের অনুমতির সাপেক্ষেই যেতে হবে। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে এটাকে ফরজ মনে করে মৌলিক কাজ থেকে দূরে সরে যাওয়া। আমার যে অকরনাফি বইউতি কুন্না, তার যে নিজের যে গোছানোর যে কাজগুলো রয়েছে যেগুলো তার উপর আবশ্যক, এগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে টোটালি বাইরে গিয়ে এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সেক্ষেত্রে যদি স্বামীর অনুমোদন না থাকে তাহলে তো এটি বরং কখনো কখনো এটি গুনাহের দিকে পর্যবেসিত হতে পারে, গুনাহের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করেই কাজ করতে হবে। তবে টার্গেট থাকবে যে আমি দিন শিখে দিনকে প্রচার করব এই উদ্দেশ্যে, এবং দিনের সীমা রাখার মধ্যে আমি থাকতে চাই। তো এই টার্গেটে তিনি জ্ঞান অর্জনের জন্য এই দিকটিকে বেছে নিতে পারেন। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন ফাতিমা, উনি লিখেছেন যে আমার প্রশ্ন হলো, নামাজে সূরা ফাতিহার পর আমরা অন্য কোনো একটি সূরা পাঠ করি, সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে হবে কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকেই তোমরা পড়ো, যে স্থান থেকে সহজ সেই স্থান থেকেই পড়ো। এই আয়াতের ভিত্তিতে তিনি যে কোনো স্থান থেকেই তেলাওয়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এবং সেই পরিমাণটুকু কতটুকু, মানে মিনিমাম কতটুকু পড়তে বড় হবে? আয়াত যদি হয়, বড় আয়াত হলে একটি আয়াত পড়লেই যথেষ্ট হবে। যেমন সূরাতুল, হ্যাঁ, যেমন আমরা অনেক এরকম আছে। আয়াতুল কুরসি। হ্যাঁ, আয়াতুল কুরসি যেন একটা বড় আয়াত হলে একটা বড় আয়াত পূর্ণাঙ্গ পড়লেই হবে, অথবা ছোট আয়াত হলে কমপক্ষে তিন আয়াত বিশিষ্ট সূরা এটি, অথবা 3 আয়াত, কমপক্ষে 3 আয়াত এতটুকু পড়লে হবে। আর আয়াত যদি বড় হয় তাহলে একটি আয়াত পড়লেই যথেষ্ট হবে। তবে যেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ধরুন এক আয়াত পূর্ণ পড়তে গিয়ে মাঝে আটকে গেছেন, সামনে আর পড়তে পারছেন না, সেক্ষেত্রে তো তার ভিন্ন মাসালা রয়েছে, সেটি তিনি ইচ্ছা করলে এখানে থেমে যেতে পারেন, অর্থের যদি কোনো সমস্যা না হয়। আর যদি অর্থ সমস্যা হয় মনে করেন, অথবা টোটালি অল্প একটু পড়েই ভুলে গেছেন, তাহলে তিনি ভিন্ন আয়াতে গিয়ে নামাজকে পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এক বোন 3টি প্রসঙ্গ উপস্থাপন করেছেন। তার মধ্যে প্রথমটি হলো যে কারো উপকারের স্বার্থে মিথ্যা বলা যাবে কিনা? উপকারের স্বার্থে মিথ্যার এমন কোনো বর্ণনা তো আমরা পাই না যে মিথ্যা বলতে হবে, উপকার করার জন্য মিথ্যা বলতে হবে, বরং সত্য কথা বলেই উপকার করা যায়, এই নীতিই আমাদের মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে হাদিসে কিছুটা সহজ করা হয়েছে, যদি এমন হয় যে 2 জনের মধ্যে বিবাদ মীমাংসা করে দিতে হবে, অথবা এরকম কিছু নির্দিষ্ট স্থানকে বলা হয়েছে, তবে সেটি অবশ্যই কল্যাণের দিক থেকে প্রাধান্য দিয়ে এবং বৃহত্তর কল্যাণকে সামনে রেখে ক্ষুদ্রতর বিষয়টাকে একটু বিসর্জন দেয়া, কিন্তু সেটি সচরাচর হওয়া হবে না। এবং এটি এমন একটা ব্যাপার, এটি যদি একবার কারোর মধ্যে অভ্যাসে পরিণত হয়, তাহলে এই কৌশল অবলম্বন করতে করতে তিনি একটা সময় মিথ্যাবাদী হয়ে যেতে পারেন। এজন্য যথাসম্ভব সতর্কতা অবলম্বন করা উচিত। মানে উপকার করতে গিয়ে মিথ্যা বলার এই অপশন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এভাবে একেবারে বিল জুমলা তথা এক বাক্যে এটা জায়েজ, এটা বলার কোনো সুযোগ নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। যে হুজুর, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার 10 লাখ টাকা ব্যাংকে এফডিআর করা আছে। হ্যাঁ, জি। তো আমার স্বামী জানেন, তো ওই জায়গা থেকে আমি লাখ টাকা থেকে 10,000 টাকা দিব, নাকি আমার স্বামী হাতে দিয়ে আছে, আমার কাছে 70 টাকা দিলে ওখান থেকে দিব, এটা একটু জানতে চাই। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা সকলে উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আবারও ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে কিছু প্রশ্ন রয়েছে এবং আজকের টপিকে আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাইব ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে যে প্রশ্নটি রাখছি সেটি হলো, আমাদের এক বোন, তিনি জানতে চেয়েছেন যে ফরজ গোসল অবস্থায়, আমাদের মা বোনদের ফরজ গোসল অবস্থায় থাকা অবস্থায় ঘরের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়ার এগুলো করলে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, যে কোনো
কোনো ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি, তিনি নারী হন অথবা পুরুষ হন, শরীয়তে কিছু বিষয়কে শুধু এই অবস্থায় না করার জন্য বলা হয়েছে, যেমন সালাত পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না, এরকম মৌলিক কিছু বিষয়ে শুধু সেখানে নিষেধ করা হয়েছে। বাকি সব কাজই করতে পারবেন নারী এবং পুরুষ। যেমন কেউ কেউ যেমন বলেন যে সাহারি খাচ্ছি এমত অবস্থায়, গোসল ফরজ অবস্থায় সাহারি খেতে পারবো কিনা রমজানের সময়, অবশ্যই খেতে পারবে, কারণ এটার সাথে গোসলের কোনো সম্পর্ক নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। তারপর আমাদের মা বোনদের মাসিক অসুস্থতার কারণে আমাদের বোনদের রোজা কাজা হয়, সেক্ষেত্রে কি করণীয়, কিভাবে তারা সেটা আদায় করবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রোজাগুলোকে সাধারণত রমজানের আগের মাসে শাবানে তিনি পূর্ণ করতেন। তো সেক্ষেত্রে শাবান পর্যন্ত অপেক্ষা করবার চেয়ে বরং আমাদের মা বোনেরা প্রতি মাসেই তথা যে সময়ে তিনি সুস্থ থাকেন এই সময়গুলোতে সোমবার বৃহস্পতিবারে রোজা রেখে তিনি একসাথে দুটি কাজই করতে পারেন। এবং প্রতি মাসে যে 13, 14, 15 আইএমএ বীজের রোজা আছে, এই সময় যদি এই রোজার সাথে তিনি ওই ফরজ রোজারও নিয়ত করে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে দুইটি সওয়াব একসাথে দিতে পারেন। এই জন্য যেহেতু এগুলো ফরজ সিয়াম, তিনি সুবিধা মতন মাসের অন্য যে কোনো সময়ে তার সুবিধাকে সামনে রেখে তিনি এগুলো আদায় করে ফেলবেন, পূর্ণ করে ফেলবেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের আরেক বোন, উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম হলো যে মহিলাদের সালাম দেয়া নেয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? এক্ষেত্রে কথা হলো, মনে দুইটা বিষয় মনে বলেছেন, একটা হচ্ছে সালামটা উত্তরটা কিভাবে হবে, ওয়ালাইকুম আসসালাম নাকি ওয়ালাইকুম। বিষয় হচ্ছে সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম, এর উত্তরে বলতে হবে ওয়ালাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু একটু বাড়াই বলতে হবে। আর সালাম দানকারী যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আর ওয়া বারাকাতুহু পর্যন্তই শেষ, সামনে আর বৃদ্ধি করা হাদিসের আলোকে এটি বৈধ না। কেউ কেউ যেমন মাগফিরাতু বা এরকম কিছু যদি যোগ করেন, এটি ঠিক হবে না, এটি ঠিক হবে না। ওয়া বারাকাতুহু পর্যন্তই সালামের সুন্নাহ পদ্ধতি, রাসূল আমাদেরকে এভাবে শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আর তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে পুরুষদের দেখলে তিনি মহিলারা কি আগে সালাম দিতে পারবেন কিনা? আচ্ছা, সেক্ষেত্রে না, মহিলারা পুরুষ দেখলে বা পুরুষ দেখলে সালাম দেওয়ার এইভাবে না। বিষয় হচ্ছে পর্দার সাথে, পর্দার মধ্যে যদি থেকে নারী পুরুষকে সালাম দিতে চান বা পুরুষ নারীকে সালাম দিতে চান, সেটি বৈধ হবে। তবে এটি সচরাচর না হওয়া উচিত, সচরাচর না হওয়া উচিত। যেমন আমরা যে সালামটা দিই, এটা তো হচ্ছে আনুষ্ঠানিকতা, এটা আমরা দেখছি না, যাকে সালাম দিচ্ছে তাকে আমরা দেখছি না। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে তিনি পর্দার বিধান রক্ষা করে সালাম দিতে পারবেন, নারী পুরুষকে দিতে পারবেন, পুরুষ নারীকেও দিতে পারবেন, এটা সমস্যা নেই। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। তারপর আমাদের এই বোন আরেকটি প্রশ্ন করেছেন, তিনি বিজ্ঞাপন দেখেছেন অনলাইনে বা বিভিন্ন জায়গায়, টেলিভিশনে হয়তো দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লেখা লকেট, এগুলো পড়লে বিপদ আপদ দূর হয়ে যাবে, এরকম কথাবার্তা। তো এইরকম লকেট তিনি ব্যবহার করতে পারবেন কিনা? তিনি আবার বলছিলেন যে এটা তো মনে হচ্ছে শিরক হবে। উনি তো বুঝতেই পারছেন যে এটা, মনে করছেন এটা শিরক। ব্যাপার হলো, এই ধরনের লকেট তো বিপদ থেকে বাঁচাতে পারবে না। বিপদ থেকে বাঁচাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই সমস্ত কুসংস্কার, এগুলো কুসংস্কারই বলা যায়, যেগুলো আমাদের সচরাচর সমাজে প্রচলিত রয়েছে, এগুলোতে উপেক্ষা করা উচিত, এগুলো থেকে দূরে থাকা উচিত যথাসম্ভব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। সবশেষে যে প্রশ্নটি আপনার কাছে রাখছি সেটি হলো, আমাদের এক বোন জানতে চেয়েছেন, ব্যাংকে তার 10 লাখ টাকা রয়েছে, তিনি কিভাবে জাকাত আদায় করবেন? আবার তিনি বলছিলেন যে তার পক্ষ থেকে যদি তার স্বামী সেই টাকার জাকাত দিয়ে দেন, সেটি হয়ে যাবে কিনা, আদায় হয়ে যাবে কিনা? বিষয় হচ্ছে যে জাকাতের ক্ষেত্রে, আদায়ের ক্ষেত্রে যিনি সাহেবুন নিসাব তথা এই মালের যিনি মালিক, তার উপরেই জাকাত ফরজ। জাকাত মালিক যদি হন মহিলা, তাহলে স্বামীর উপরে কিন্তু জাকাত ফরজ না। এই সম্পদের মালিকানা যার, তার উপরেই জাকাত ফরজ। সেই হিসেবে মূলত এই বোনের উপরে জাকাত ফরজ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি তার পক্ষ থেকে যদি স্বামী আদায় করে দেন, সেই অনুমতি যদি তিনি দেন, বা তাকে যদি বলেন যে না উনি, এটা যদি প্রেশার ক্রিয়েট হয় যে না তুমি আমার পক্ষ থেকে আদায় করে দাও, তাহলে তো বৈধ হবে না। কিন্তু তিনি যদি স্বেচ্ছায় তার স্থান থেকে তিনি আদায় করে দিতে চান, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু এটি তার উপরে কিন্তু মূলত আবশ্যক ছিল না। আবশ্যক তো হচ্ছে এই নারীর উপরে, যিনি সম্পদের মালিক রয়েছেন তিনি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। 1 মিনিটের মধ্যে শেখ, আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের দেশে আজকে গতকাল থেকে যে পরিস্থিতি
উদ্ভব হয়েছে, মানে পরিস্থিতিতে আমরা পড়েছি। বিশেষ করে গতকাল রাতে বেশ কিছু সহিংসতা হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে এবং আমাদের এক শ্রেণীর যুবকদেরকে, নাগরিককে আমরা আক্রমণাত্মক হতে দেখেছি, বিশৃঙ্খল হতে দেখেছি। তো এমত অবস্থায় আমাদের কি করণীয়? আমাদের এই অবস্থায় আমাদেরকে আইন শৃঙ্খলার প্রতি এবং শান্তি শৃঙ্খলার প্রতি কতটা মনোনিবেশ করা উচিত, নিজেকে কতটা সংবরণ করা উচিত, আপনি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, একদম খুবই অল্পতে যদি বলি, প্রথমে আমি আমার একটা বিষয় সংস্কার করতে চাই। আমি একটা হাদিস বলেছিলাম শহীদ হওয়ার ব্যাপারে। এই শহীদ হওয়ার আক্ষেপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছিলেন যে সেই সত্তার হাতে, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি চাই আমি যুদ্ধে যাই এবং আমি নিহত হই, আবার আমাকে জীবিত করা হোক, আবার আমি শহীদ হই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এটা আমি কোনো একটা শহীদের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম, কিন্তু আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি এই আক্ষেপটা করেছেন। এবার আসি দ্বিতীয় বিষয়, সেটি হচ্ছে যে গতকাল থেকে যে আমাদের দেশে যে অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি তার শাহাদাতকে কেন্দ্র করে, এটি আসলে প্রথমত হচ্ছে আমাদের কার্যকরী পন্থার দিকে যাওয়া দরকার। যে পন্থা অবলম্বন করলে আমরা এই খুনিকে ধরতে পারবো, সেটা কূটনৈতিক ব্যবস্থাপনা হতে পারে, বা যে কৌশল অবলম্বন করলে আসলে প্রকৃতার্থে যারা সঠিক অপরাধী তাদেরকে যেন চিহ্নিত করা যায়, এমন পথে অবলম্বন করা বুদ্ধিমানের কাজ, এবং এটাই সঠিক পন্থা। দ্বিতীয় হচ্ছে যে সহিংসতার ঘটনা ঘটছে, এটি উচিত হবে না। বরং কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। আসলে বিশৃঙ্খলার পরিবেশ এটি অনেক সময় হত্যার থেকেও জঘন্য হয়ে যায়। সেজন্য এগুলো করলে দেখা যাবে যে সমাধান তো একটু কঠিন হয়ে যেতে পারে। সেজন্য যে ব্যাপারটি অবলম্বন করলে পরিস্থিতিটা সহজ হয় এবং আসলে প্রকৃতভাবে অপরাধীর শাস্তি নিশ্চিত হয়, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন অথবা যে কোনোভাবে যারা অপরাধী তাদের শাস্তিটা সঠিক নিশ্চিত হয়, বরং সেই আইনগত প্রক্রিয়ার মধ্যে যাওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। সেজন্য আমরা চাই যে এটি আইনিভাবেই বিষয়টি মোকাবেলা করা হোক। জি, এবং যে লক্ষ্যে শহীদ শরীফ ওসমান হাদি তার সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, সেটি কিন্তু ম্লান হয়ে যেতে পারে। এই ধরনের কর্মকাণ্ড। যদিও এখানে কথা আছে যে আপনি যে কথাটি বললেন যে যারা তাকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং তার পেছনে আরেকটি কথা, যারা তাকে হত্যাযোগ্য করে তোলার পেছনে ভূমিকা রেখেছেন, যে কালচারাল ফ্যাসিস্টদের কথা বলা হয়েছে, তো এই বিষয়গুলোকে মাথায় রেখে জনতা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছেন। তো এই বিষয়টি আসলে ইসলাম তো এইভাবে করতে বলে না। এবং হাদি স্বয়ং, যিনি এই যে অনন্য নজির স্থাপন করলেন, আমাদের জন্য গর্বের ইতিহাস রচনা করলেন, তার এই অনবদ্য, এই অপরিসীম সাহসিকতার এই যে আত্মত্যাগ, এটা কিন্তু ম্লান হয়ে যেতে পারে, তাই না শায়েখ? চমৎকার অবশ্যই। নিঃসন্দেহে এইরকম কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং শায়েখ যেটি বললেন, আমাদেরকে কার্যকরী পন্থায় যেতে হবে, যাতে করে সুদূর প্রসারী প্রভাব আমরা রাখতে পারি। শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, শহীদ শরীফ ওসমান হাদি, সুবহানাল্লাহ, তার নামটি উচ্চারণ করতে আমার আত্মা বিগলিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, তিনি যে আত্মত্যাগ করেছেন, তার এই আত্মত্যাগকে আমাদের দায়িত্ব হবে তার এই আদর্শকে আমরা যুগ থেকে যুগান্তরে পৌঁছে দেব এবং আমরা সংযত হব। তিনি যে ইনসাফের কথা বলেছেন, একটি শব্দ, ইনসাফ প্রতিষ্ঠা হলে সমাজ থেকে সব কিছু দূর হয়ে যায়। সমাজে যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, অটোমেটিক্যালি মানুষ সেখানে শান্তিতে বসবাস করতে পারবে, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ সেখানে বিচার পাবে। তো সেই ইনসাফের কথা বলেছেন শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে শহীদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করবেন এবং আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার পরিবারের উপর রহম করেন এবং তার অনুসারী যারা রয়েছেন আমাদের বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে তাকে ভালো করে স্টাডি করার এবং তার যে কথাগুলো সেগুলো নিয়ে গবেষণা করার তৌফিক এনায়েত করেন এবং সবাইকে সর্বোপরি জ্ঞান চর্চায় নিবেদিত হয়ে তার মতো জ্ঞান, প্রজ্ঞা, সাহস এবং মেধা
সব কিছুর সমন্বয়ে এগিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন। আপনাদের প্রত্যেককে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সবশেষে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই আসর থেকে, সেটি হচ্ছে শরীফ ওসমান হাদিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানে সমাহিত করা হোক, এবং দাবি উঠেছে যে তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, এমনকি শাহবাগকে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসাবে নাম ঘোষণা করা হোক। এই দাবিগুলোর সাথে আমরাও একমত। শরীফ ওসমান হাদি আমাদের একজন প্রেরণা, শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের জাতীয় জীবনের এক অনন্য প্রেরণা। সেই বিষয়টি ইন্টারিম গভর্নমেন্ট বিবেচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সবার উপর রহম করুন, এই জাতির উপর রহম করুন। আপনাদের সকলকে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।